অনেক দিন পরে আজকে ডাঁটা, আলু এবং পেঁপে দিয়ে মাছের তরকারি রান্না করব। আর এই তরকারিটা আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে। তো এইটা কিন্তু জাটকা ইলিশ, তো জাটকা ইলিশ মানে ছোট সাইজের আর কি। তো সেইটা দিয়ে আজকে রান্না করব। তো প্রথমে কিন্তু আমি এখানে পেঁপেটাকে সিদ্ধ করে নিয়েছি। আর পেঁপেটাকে সিদ্ধ করার কারণ হচ্ছে পেঁপের মধ্যে কিন্তু একটা কষ জাতীয় ভাব থাকে সেই জন্য। আর এদিকে কিন্তু আমি মাছটাকেও সুন্দর করে ভেজে নিয়েছি হালকা করে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি প্রথমেই কিন্তু জাটকা ইলিশ বলে আমাদের এখানে, তো সেটাকে খুব ভালোভাবে কেটে কুটে ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু পেঁপেটাকে ভাপ দিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি ডাঁটা এবং আলু কেটে নিয়েছি। তো ডাঁটা, আলু আর পেঁপে দিয়ে আজকে তরকারি রান্না করব। আর প্রথমেই কিন্তু আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে পেঁয়াজ হালকা করে ভেজে সেখানে অল্প একটু আদা আর জিরার পেস্ট ভেজে তারপরে সেখানে হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে কিন্তু আমি তরকারিটা ঢেলে দিলাম। আর তরকারিটা দিয়ে কিন্তু এখন তরকারিটাও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। তারপরে কিন্তু ঢাকনাতে ঢেকে দেব আর খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কষানো কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এই তরকারিটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয়। তো পরিমাণ মতো পানি দেওয়ার পরে কিন্তু 10-15 মিনিট রান্না করব। তারপরে কিন্তু উপর থেকে মাছগুলাকেও দিয়ে দিব। যে এই পর্যায়ে কিন্তু মাছগুলাকে দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু খুব সুন্দর করে এটাকে 10-15 মিনিট রান্না করব। তাহলে কিন্তু সুন্দর করে একদম ঝোলগুলা মাছের গায়ে গায়ে লেগে থাকবে। আর এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। ডাঁটা, আলু, পেঁপে এরকম করে। আমি কিন্তু শসা দিয়েও ট্রাই করছি, এরকম মাছ শসা দিয়েও অনেক ভালো লাগে খেতে। তো আজকে কিন্তু এভাবে রান্না করলাম, একদম মানে পাঁচমিশালি বলতে পারেন। তো এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজাদার হয়েছিল। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। তরকারির কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আর এভাবে কিন্তু ঝটপট আমার রান্নাটা তৈরি হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।